অ্যাবনর্মাল ইসিজি থেকে যে যে জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে রেট, রিদম, অ্যাক্সিস। ওকে, রেট, রিদম, অ্যাক্সিস এগুলো জানতে হবে। ওকে, আজকে আমরা কিছু অ্যাবনর্মাল ইসিজি নিয়ে ডিসকাস করব। ওকে, যদিও এগুলো সব থিওরিতে কিন্তু হয়ে গেছে, আমি জাস্ট মানে কোনো অ্যাবনর্মাল ইসিজি কি করে হচ্ছে ডিটেলস কিন্তু এখানে বলবো না, ইসিজি গুলো চেনাবো। ওকে, তাহলে অ্যাবনর্মাল ইসিজির মধ্যে আমরা কি কি ধরনের ইসিজি যেগুলো পরীক্ষায় আসতে পারে, এক নম্বর হচ্ছে হার্ট ব্লক, 2 নম্বর হচ্ছে এসিএস অর্থাৎ অ্যাকিউট করোনারি সিনড্রোম। ওকে, অ্যাকিউট করোনারি সিনড্রোম। 3 নম্বর হচ্ছে অ্যারিথমিয়া ও রিদম ডিস্টারবেন্স। ঠিক আছে, তো এই 3 রকমের মোটামুটি আসতে পারে। তার মধ্যে হার্ট ব্লক আর হচ্ছে অ্যাকিউট করোনারি সিনড্রোম এই দুটো খুব ইম্পর্টেন্ট। অ্যারিথমিয়া তোদের লেভেলে একটু কঠিন, বাট ইট ইজ দেয়ার ইন সিলেবাস। ঠিক আছে, অ্যারিথমিয়া, রিদম ডিস্টারবেন্সেস সেগুলো আইডেন্টিফাই করা একটু কঠিন। ওকে, কিন্তু স্টিল তোমাদের সিলেবাসে আছে। অ্যান্ড ছোট ছোট এবং ইজি যে রিদম ডিস্টারবেন্সেস গুলো সেগুলো একটু আইডেন্টিফাই করতে হবে। ওকে, এগুলো একটু বেটার অ্যান্সারের জন্য। ঠিক আছে, আচ্ছা, আমি আগের দিনই বলেছিলাম যে ইসিজি থেকে বেসিক যেটা না জানলে কিন্তু ইকুইভ্যালেন্ট টু ফেল, সেটা হচ্ছে একটা ইসিজি থেকে হার্ট রেট ডিটারমাইন করা। ওকে, একটা ইসিজি থেকে নাম্বার 1 হার্ট রেট ডিটারমাইন করা, নাম্বার 2 রিদম অর্থাৎ ইসিজিটা সাইনাস রিদমে আছে কিনা সেটা বলা, আর 3 হচ্ছে অ্যাক্সিস ডিটারমিনেশন। ওকে, ওয়েদার ইট ইজ লেফট অ্যাক্সিস ডিভিয়েশন অর রাইট অ্যাক্সিস ডিভিয়েশন অর ইট ইজ এ নর্মাল অ্যাক্সিস, এগুলো আইডেন্টিফাই করা ভীষণ দরকার। ঠিক আছে, এটা পাস করার জন্য, একটু বেটার নাম্বার পাওয়ার জন্য, তখন যদি এগুলো পারা যায়, এমন নয় যে কোশ্চেন প্রথমেই খুব কঠিন করা হয়, প্রথমে ইজি দিয়ে শুরু করা হয়। ওকে, তারপরে তুমি যত বলতে পারবে তত একটু হায়ার লেভেলে যাওয়া হয় এবং কিছু অ্যাবনর্মাল ইসিজি জিজ্ঞেস করা হয়। ওকে, তাহলে আমাদের কাছে যেটা অ্যাজ এ ক্লিনিশিয়ান, অ্যাজ এ ডক্টর, ওকে, it is very essential to identify ECGs of heart attack, that is acute coronary syndrome. ঠিক আছে, একটা পেশেন্ট প্রচন্ড বুকে ব্যথা নিয়ে এলো এবং তুমি ইসিজি করলে, ঠিক আছে, এবং সেই ব্যথাটা হার্ট অ্যাটাকের ব্যথা কিনা অর্থাৎ অ্যাকিউট করোনারি সিনড্রোমের ব্যথা কিনা সেটা ইসিজি থেকে আইডেন্টিফাই করা ইজ এ বেসিক টাস্ক অফ অ্যান আইএমজি। হোয়াট ইজ আইএমজি? ইন্ডিয়ান মেডিকেল গ্র্যাজুয়েট। ঠিক আছে, তো এটা একটা বেসিক ফাংশন, এটা আইডেন্টিফাই না করতে পারাটা কিন্তু একটা অপরাধ। ঠিক আছে, যে তোমার কাছে একটা চেস্ট পেন নিয়ে পেশেন্ট এলো অ্যান্ড ইউ কুড নট আইডেন্টিফাই দ্যাট ইট ওয়াজ ডিউ টু হার্ট অ্যাটাক অর নট বাই সিম্পলি পারফর্মিং অ্যান ইসিজি। ওকে, এটা না করতে পারাটা কিন্তু একটা অপরাধ। দ্যাট মিনস দেয়ার ইজ প্রবলেম উইথ ইউর কম্পিটেন্সি। ঠিক আছে, দেয়ার ইজ প্রবলেম উইথ ইউর এডুকেশন। ওকে, সো একটা ইসিজি দেখে হার্ট অ্যাটাক আইডেন্টিফাই করতে পারাটা কিন্তু ভীষণ দরকার, বিকজ ইট ইজ অ্যান অ্যাকিউট ইমার্জেন্সি। ওকে, এটা একটা মেডিকেল ইমার্জেন্সি। ওকে, so first you need to diagnose the patient, okay, that the patient is having heart attack or myocardial infarction. Okay, so that you can take the patient for urgent treatment for either thrombolysis or percutaneous bypass surgery or percutaneous intervention. Okay, so that the patient's life can be saved. So it is life saving. Okay, so identifying an acute coronary syndrome may be life saving for the patient. এটা তোমাকে জানতেই হবে, আজ না হয় কাল। And as it is there in your syllabus, so definitely learn it today. ঠিক আছে, okay, so to identify acute coronary syndrome, acute coronary syndrome আমি একটা ক্লাস নিয়েছিলাম, if you remember that acute coronary syndrome electrocardiographically we divide it into ST segment elevation myocardial infarction and non-ST segment elevation myocardial infarction. Okay, STEMI, ST segment elevation or non-ST segment elevation or ST depression, right? এবং সেটা কেন হয় সেটাও আমি ক্লাসে পড়িয়েছিলাম। ওকে, ST segment elevation কেন হয়, ST depression কেন হয়। এনিওয়ে, তো ST segment elevation কেন হয়, ST segment depression কেন হয় সেটা বলার ক্লাস এটা নয়, রাইট? বিকজ সেটা লেকচার ক্লাসে হয়ে গেছে। এখন আমরা ইসিজি গুলো দেখে চিনবো যে কোনটা ST segment elevation, ST segment elevation যদি হয়, এবং পার্টিকুলারলি প্রথম কথা তো ST segment elevation আইডেন্টিফাই করা। ওকে, ST segment elevation আর নন ST segment elevation কেন আমাকে আলাদা করতে হবে? বিকজ দ্য ট্রিটমেন্ট ইজ ডিফারেন্ট। ওকে,
ট্রিটমেন্ট ইজ ডিফারেন্ট। সেই জন্য আমাকে এসটি সেগমেন্ট এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফার্কশন এবং নন এসটি সেগমেন্ট এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফার্কশন এটা আইডেন্টিফাই করতে হবে। ওকে, for ST segment elevation myocardial infarction it is much more dangerous because much more severe. This is because the ischemia is transmural, অর্থাৎ হার্টের যে লেফট ভেন্ট্রিকুলার ওয়াল বা রাইট ভেন্ট্রিকুলার ওয়াল যাই হোক না কেন পুরো মাসেল থিকনেসটা ইস্কেমিক, ঠিক আছে। আর নন এসটি সেগমেন্ট মায়োকার্ডিয়াল ইনফার্কশনে পার্শিয়াল থিকনেস, ফুল থিকনেস ইনভলভ হয় না। ওকে, তো এটা বেসিক ডিফারেন্স, যেটা আমি লেকচার ক্লাসে অলরেডি পড়িয়েছি। ওকে, তাহলে আমাকে স্টেমি নন স্টেমি দুটোই আইডেন্টিফাই করতে হবে। ওকে, কিন্তু স্টেমি ইসিজি দেখে আইডেন্টিফাই করাটা ইজ এ মাস্ট ফর ইউ। ওকে, এসটি সেগমেন্ট এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফার্কশন ইসিজি দেখে আইডেন্টিফাই করাটা ইজ এ মাস্ট, জানতেই হবে, না জানলে প্রবলেম আছে তোমার ডাক্তার হওয়াতে, ঠিক আছে, বিকজ ইট ইজ এ মেডিকেল ইমার্জেন্সি। আমাকে হার্টের ওয়ালগুলো চিনতে হবে, ঠিক আছে। তো ইন মাই হার্ট I have an anterior wall, I have a lateral wall, anterior wall, lateral wall, inferior wall, ঠিক আছে। হার্ট এইভাবে আছে তো, ওকে, এইভাবে আছে। সো I have a anterior surface of the heart, okay, I have a lateral surface of the heart and an inferior part of the heart, okay, inferior. Now which ECG leads denote which wall? কোন ECG লিড গুলো কোন ওয়ালকে ডিনোট করে এটা আমাকে জানতে হবে, যাতে আমি বুঝতে পারি যে মায়োকার্ডিয়াল ইনফার্কশন মানে কি। ইস্কেমিয়া, ওকে, ইস্কেমিয়া ফলোড বাই ইনফার্কশন। ইস্কেমিয়া মিন্স ল্যাক অফ ব্লাড সাপ্লাই, মানে হার্টের মাসেলে ব্লাড সাপ্লাই হচ্ছে না, তার জন্য মাসেলগুলো আন্ডারগোয়িং ইস্কেমিয়া, হাইপক্সিয়া হচ্ছে, ঠিক আছে, অ্যান্ড আলটিমেটলি মাসেলগুলো মরে যাচ্ছে, ডেথ হয়ে যাচ্ছে, ঠিক আছে। কার্ডিয়াক মাসেল কি আছে? কার্ডিয়াক মাসেল আছে, তোমরা 3 রকম মাসেল পড়েছো, স্মুথ মাসেল, স্কেলেটাল মাসেল, কার্ডিয়াক মাসেল। তো কার্ডিয়াক মাসেলের ব্লাড সাপ্লাই দরকার, এটিপি দরকার, রাইট, এটিপি দরকার, অক্সিজেন দরকার, ওকে। সো যেটা মাসেলটাকে বাঁচিয়ে রাখবে, রাইট, তার জন্য বেসিক্যালি আমার ব্লাড সাপ্লাই দরকার। ওকে, তাহলে হার্ট মাসেলের একটা পার্টিকুলার এরিয়া যেখানে ব্লাড সাপ্লাই কাট অফ হয়ে গেছে, ওকে, ব্লাড সাপ্লাই কাট অফ হয়ে গেছে অথবা মিনিমাম ব্লাড সাপ্লাই, ওকে। সো ফর দ্য টাইম লেট আস অ্যাজিউম কি ব্লাড সাপ্লাই কাট অফ হয়ে গেছে, ওকে, তাহলে সেই মাসেলটা সাফার করছে, কিছুক্ষণ পরেই মরে যাবে, ঠিক আছে। তাহলে সেই মাসেলটা যখন হাইপক্সিয়া সাফার করছে সেই সিচুয়েশনটাকে আমরা বলছি ইস্কেমিয়া, ওকে, নো ব্লাড সাপ্লাই বাট দ্য মাসেল ইজ স্টিল অ্যালাইভ। যদি ব্লাড সাপ্লাইটা আমরা রেস্টোর করে দিতে পারি তাহলে মাসেলটা বেঁচে যাবে, ঠিক আছে, ওকে। সেই সিচুয়েশনটাকে আমরা বলছি ইস্কেমিয়া, ওকে। কিন্তু তারপরে ব্লাড সাপ্লাই কমপ্লিট কাট অফ হয়ে গেলে অনেকক্ষণ ধরে এটিপি সাপ্লাই, অক্সিজেন আসছে না, তখন সেই মাসেলটা ডেড হয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড দ্যাট মে ক্রিয়েট ডেথ অফ দ্য পেশেন্ট, or if the patient is alive even after that, ওকে, তাহলে ওই যে ডেড মাসেলটা সেই জায়গায় স্কার টিস্যু ফরমেশন হয়ে যাবে, ঠিক আছে, এবং সেটা ফিউচারে অন্য হার্টের প্রবলেম তৈরি করবে, রাইট। রিপিট ইস্কেমিয়াও হতে পারে বা হার্টের অন্য প্রবলেম তৈরি হবে, ওকে, অনেক কিছু হতে পারে, যাই হোক সেটা ডিফারেন্ট টক, ওকে। তাহলে সো বিফোর দ্য কার্ডিয়াক টিস্যু ডাইজ আই নিড টু রেস্টোর সার্কুলেশন, ওকে। সার্কুলেশন রেস্টোর করবো কিভাবে, তার অনেক প্রসিডিওর আছে, যাই হোক তার জন্য কিছু ওষুধ দিতে পারি পেশেন্টকে, থ্রম্বোলাইসিস করতে পারি। বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, ক্লট থাকে তো ক্লট করোনারি সার্কুলেশনে গিয়ে আটকে যায়, ঠিক আছে। তাহলে সেটা রাইট করোনারি আর্টারি হতে পারে, লেফট করোনারি আর্টারি হতে পারে। লেফট করোনারি আর্টারি আবার দুটো ব্রাঞ্চ আছে জানো, অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, লেফট সার্কামফ্লেক্স আর্টারি, রাইট, ওকে। তাহলে এইসব আর্টারিগুলোতে গিয়ে ক্লট লজ করতে পারে, আর সেই আর্টারিটা হার্টের মাসেলের যে জায়গাটাতে সাপ্লাই করছে সেই জায়গাটা ইস্কেমিক হয়ে যাবে সিম্পলি। তাহলে আমাকে এমন কিছু একটা ইন্টারভেনশন করতে হবে যাতে সার্কুলেশন রিএস্টাবলিশ হয়, ওকে। সার্কুলেশন রিএস্টাবলিশ করার জন্য আমি থ্রম্বোলাইসিস করতে পারি, তার জন্য কিছু ড্রাগ আছে যেমন স্ট্রেপ্টোকাইনেজ আছে, ঠিক আছে, অ্যালটিপ্লেস, ডুলিপ্লেস, এখন রিকম্বিনেন্ট অনেক কিছু আছে। তো যাই হোক ওষুধ দিতে পারি, অথবা পেশেন্ট যদি তাড়াতাড়ি আসে, হসপিটালে তাড়াতাড়ি আসে অ্যান্ড দ্যাট হসপিটাল ইজ ইকুইপড ফর পারকিউটেনিয়াস ইন্টারভেনশন, তাহলে আমরা পারকিউটেনিয়াস ইন্টারভেনশন করতে পারি, ঠিক আছে, বাইপাসিং করতে পারি, রাইট। আচ্ছা, তো তাহলে আমাদের নেক্সট যেটা বুঝতে হবে যে ফার্স্ট অফ অল এসটি সেগমেন্ট এলিভেশন হয়েছে কিনা, আর দ্বিতীয় যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যদি এসটি সেগমেন্ট এলিভেশন হয়ে থাকে তাহলে হার্টের কোন ওয়ালটা এফেক্টেড হয়েছে, whether it is anterior wall or inferior wall or posterior wall or lateral wall, কোন ওয়াল ইনভলভ হয়েছে, তো সেটা জানা আমাদের মাস্ট, so that I can diagnose the patient as
acute anterior wall myocardial infarction, acute lateral wall myocardial infarction, acute inferior wall myocardial infarction. তো তার জন্য আমাদের ইসিজিতে যে কনভেনশনাল 12টা লিড আছে, ওকে, ইসিজিতে কনভেনশনাল যে 12টা লিড আছে, there are 12 leads, right? So which lead denotes which wall of the heart? ঠিক আছে, ওকে, তাহলে এদিকে আমি কি লাগাই, রেড ক্লিপ লাগাই, ওকে, রাইটে রেড ক্লিপ লাগাই, লেফটে ইয়েলো ক্লিপ লাগাই, ওকে, আর চেস্ট লিড গুলো এখানে V1, V2, V3, V4, V5, V6 এরকম ভাবে আছে, তাই তো, ওকে, হ্যাঁ হ্যাঁ, ইয়েস, ব্ল্যাক, রেডের সঙ্গে ব্ল্যাক আর ইয়েলোর সঙ্গে গ্রিন, ওকে। আচ্ছা, তাহলে আমার দুটো প্লেন আছে, তো একটা হচ্ছে এইরকম প্লেন যেটাকে আমি বলছি করোনাল প্লেন, ঠিক আছে, আরেকটা হচ্ছে ট্রান্সভার্স প্লেন, ঠিক আছে। তাহলে এই যে করোনাল প্লেনটা যদি আমি ড্র করি, ঠিক আছে, করোনাল প্লেনটা যদি আমি ড্র করি তাহলে লিড 2 আছে এইদিকে, ঠিক আছে, আমি ড্র করছি করোনাল প্লেনটা, এইভাবে বোঝা যাবে না। তাহলে করোনাল প্লেনটা হচ্ছে এইরকম একটা প্লেন, ঠিক আছে, এবার হার্টটা এর মাঝখানে আছে এরকম, ঠিক আছে, এটাও হার্ট, এটাও হার্ট, ঠিক আছে, এটা করোনাল প্লেন। আবার ট্রান্সভার্স প্লেন, হার্ট এরকম ভাবে আছে, ঠিক আছে, মানে হার্টটাকে লম্বালম্বি কাটছি এই প্লেনটাতে দেখছি, আবার হার্টটাকে ট্রান্সভার্সলি কাটছি এই প্লেনটাকে দেখছি, ঠিক আছে। তাহলে ফার্স্ট আমি করোনাল প্লেনে দেখছি লিডগুলো কোথায় কোথায় আছে, রাইট, তাহলে এটা করোনাল প্লেন, বোর্ডটা তো করোনালই আছে, ঠিক আছে, এই বোর্ডটা তো করোনাল প্লেনই বলতে পারি, রাইট। তাহলে এই সারফেসটাতে হার্ট এইভাবে আছে, পেছনের দিকে, বোর্ডের পেছন দিকেও আছে, এখানেও আছে, রাইট। তাহলে এটা হচ্ছে সেন্টার অফ হার্ট, ঠিক আছে, সেন্টার অফ হার্ট। এইটা কোন লিড, লিড 1, ওকে, এটা কোন লিড 2, এটা 3, এটা এটা কোন লিড AVF, ঠিক আছে, এটা কোন লিড AVL, ঠিক আছে, ওকে। তাহলে আর হার্টটা কোথায় আছে, এরকম এরকম জায়গায় আছে, ঠিক আছে, এরকম জায়গায় আছে, এটা অ্যান্টেরিয়র সারফেস, এটা ল্যাটারাল সারফেস, আর এইটা হচ্ছে ইনফেরিয়র সারফেস, বুঝা গেছে, মানে জাস্ট একটা একটা বক্স ভাব হার্টটাকে, ঠিক আছে, হার্টটাকে জাস্ট একটা বক্স ভাব, ওকে। রাইট, ওকে, অ্যাকচুয়ালি বক্স নয়, কিন্তু কতগুলো সারফেস আছে, আমি বক্স হিসেবে অ্যাজিউম করছি। তাহলে এই দিকটা হচ্ছে ইনফেরিয়র সারফেস, ঠিক আছে। তাহলে আমার এই তিনটে লিড 2, 3 অ্যান্ড AVF, এরা হার্টের ইনফেরিয়র সারফেসকে ডিনোট করে, ঠিক আছে, মানে লিড 2, 3 AVF এ যদি আমি কিছু গন্ডগোল পাই, তার মানে there is some problem with the inferior মানে inferior surface of the heart, ঠিক আছে, inferior wall of the heart, রাইট। আচ্ছা, এবার 1 আর AVL এ যদি কিছু প্রবলেম পাই, তার মানে এই সারফেসটা কোন সারফেস, ল্যাটারাল সারফেস, ঠিক আছে, ল্যাটারাল সারফেস। আর এখান থেকে আমি এটুকুই বলতে পারছি, করোনাল প্লেন থেকে আমি এটুকুই বলতে পারছি, ওকে। আর ইনফেরিয়র সারফেসটা তো অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে না, এটা হচ্ছে ইনফেরিয়র সারফেস, রাইট, ইনফেরিয়র সারফেস। তাহলে ইনফেরিয়র সারফেসটাতে হচ্ছে 2, 3 AVF, ওকে। তার মানে হার্টের ইনফেরিয়র ওয়াল 2, 3 AVF, 2, 3 AVF এ যখনই আমি কোনো প্রবলেম পাচ্ছি ইনফেরিয়র ওয়ালে প্রবলেম আছে, ওকে। 1 আর AVL এ আমি কোনো প্রবলেম পাচ্ছি ল্যাটারাল ওয়ালে প্রবলেম আছে, ঠিক আছে, ওকে। এবার আমি যদি করোনাল প্লেনটা ড্র করি, সরি ট্রান্সভার্স প্লেনটা ড্র করি, দেন ইট উইল বি লাইক দিস, ট্রান্সভার্স প্লেন। তাহলে ট্রান্সভার্স প্লেন ড্র করতে গেলে আমাকে এখান থেকে সেকশন করতে হবে, ঠিক আছে, এখান থেকে সেকশন করে দিলাম, ওকে। তাহলে দিস ইজ দ্য টর্সো,
দিস ইজ দ্য টর্সো, ভার্টিব্রা এখানে আছে, রাইট? এটা ভার্টিব্রা, রাইট? স্পাইন, তাহলে এই দিকটা অ্যান্টেরিয়ার, এইখানটাতে স্টার্নাম, তাই তো? এখানটাতে স্টার্নাম। V1 এর পজিশন কোথায়? রাইট ফোর্থ ইন্টারকস্টাল স্পেস। তাহলে আমার ঠিক এইরকম জায়গায় V1 আছে, ঠিক আছে? আর ঠিক এরকম জায়গায় V2 আছে। আমি এইভাবে ক্রস সেকশন করে দিয়েছি, ক্রস সেকশন করে ওপরটা সারফেসটা দেখছি, ঠিক আছে? এই সারফেসটা দেখছি, ঠিক আছে? ক্রস সেকশন করে, ওকে? তাহলে V1, V2, V3, V4, V5 and V6. ওকে, আচ্ছা, তাহলে এইগুলো হার্টের কোন সারফেসকে দেখছে? অ্যান্টেরিয়ার সারফেসকে দেখছে, ঠিক আছে? হার্টের ইনফেরিয়ার সারফেসকে দেখছিল 2, 3 AVF, নিচের দিকে আছে লিডগুলো, ঠিক আছে? আর ল্যাটারাল সারফেসকে দেখছিল 1 and AVL, ওকে? আর এই লিডগুলো আমরা চেস্ট ওয়ালে এখানে যে লিডগুলো লাগাচ্ছি সেই লিডগুলো হার্টের সামনেটা দেখছে, ঠিক আছে? কোন লিড কোন দিকে তাকিয়ে আছে, দিস ইজ দ্য কনসেপ্ট ইউ নিড টু বিল্ড, ঠিক আছে? কোন লিডগুলো কোন দিকে তাকিয়ে আছে। সাপোজ অল লিডস আর এ হিউম্যান, প্রত্যেকটা লিডকে ভাবো যে একটা লোক, ঠিক আছে? সে হার্টকে কোন দিক থেকে দেখছে বা হার্টের কোন ওয়ালের দিকে দেখছে, রাইট? তাহলে V1 থেকে V6 হার্টের অ্যান্টেরিয়ার সারফেসটাকে দেখছে, ওকে? হার্টের সামনেটাকে দেখছে, অ্যান্টেরিয়ার সারফেসটাকে দেখছে V1 থেকে V6, রাইট? ওকে, এবার অ্যান্টেরিয়ার সারফেসের মধ্যে V1 আর V2 এটা হচ্ছে অ্যান্টেরোসেপ্টাল, অ্যান্টেরিয়ার ওয়ালের আবার ভাগ আছে অ্যান্টেরোসেপ্টাল। V3 আর V4 হচ্ছে অ্যান্টেরো এপিক্যাল, আর V5 আর V6 হচ্ছে অ্যান্টেরো ল্যাটারাল। ক্লিয়ার? আর আগের পিকচারটাতে আমরা কি পড়েছিলাম? 2, 3 AVF হচ্ছে ইনফেরিয়ার ওয়াল, ঠিক আছে? আর 1 and AVL হচ্ছে ল্যাটারাল ওয়াল। ঠিক আছে? দিস পার্ট ইউ নিড টু রিমেম্বার, নো অপশন, ঠিক আছে? এটা মুখস্থ থাকতে হবে যে 1 আর AVL হচ্ছে ল্যাটারাল ওয়াল, 2, 3 AVF হচ্ছে ইনফেরিয়ার ওয়াল, ওকে? V1, V2 হচ্ছে অ্যান্টেরোসেপ্টাল ওয়াল, V3, V4 হচ্ছে অ্যান্টেরোএপিক্যাল ওয়াল, মানে অ্যান্টেরিয়ার কিন্তু টুয়ার্ডস হার্টের অ্যাপেক্স, রাইট? আর হচ্ছে অ্যান্টেরোল্যাটারাল হচ্ছে V5, V6, এরা প্রত্যেকেই হার্টের অ্যান্টেরিয়ার ওয়ালটা দেখছে, রাইট? অ্যান্টেরিয়ার ওয়ালটা এইভাবে আছে, অ্যান্টেরিয়ার ওয়ালটা আছে, ঠিক আছে? ক্লিয়ার? অ্যান্টেরোসেপ্টাল, অ্যান্টেরোএপিক্যাল অ্যান্ড অ্যান্টেরোল্যাটারাল, এটুকু মুখস্থ থাকতে হবে, ওকে? এবার আমি ST সেগমেন্ট এলিভেশন, ওকে? ST সেগমেন্ট কোন জায়গাটা? একটা যদি ECG ড্র করি, P, Q, ST সেগমেন্ট কোন জায়গাটা? এই জায়গাটা, ঠিক আছে? নর্মালি ST সেগমেন্ট কিরকম? ফ্ল্যাট বলবে না, বলবে আইসো ইলেকট্রিক, ঠিক আছে? আইসো ইলেকট্রিক। ভেন্ট্রিকুলার অ্যাকশন পোটেনশিয়ালটা মনে আছে কিরকম দেখতে? ডু ইউ রিমেম্বার অ্যাকশন পোটেনশিয়াল কিরকম দেখতে হয়? মনে আছে? ওকে, তাহলে এটা যে অ্যাকশন পোটেনশিয়ালে দুটো অ্যাক্সিস থাকে, ঠিক আছে? দুটো অ্যাক্সিস, একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস। ইসিজিরও দুটো অ্যাক্সিস আছে, একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিসটাতে কি বোঝায়? এক্স অ্যাক্সিসটা কি?
কি রে ভাই এক্স অ্যাক্সিস কি? ইসিজির এক্স অ্যাক্সিসটা কি? এক্স অ্যাক্সিস ভোল্টেজ, ঠিক আছে, এক্স অ্যাক্সিসটা ভোল্টেজ, ওকে, আর ওয়াই অ্যাক্সিসটা কি? টাইম, ওকে। তাহলে এই অ্যাকশন পোটেনশিয়াল দেখছিস যখন এখান থেকে এখানে উঠছে তার মানে ভোল্টেজ বাড়ছে তো, ঠিক আছে। তারপরে এই জায়গাটা যে ফ্ল্যাট হয়ে যাচ্ছে, প্লেটু হয়ে যাচ্ছে, ঠিক আছে, এইটা ফেজ 0, ওকে, এইটা ফেজ 1, এটা ফেজ 2, ওকে, এটা ফেজ 3, আর এটা হচ্ছে ফেজ 4, ঠিক আছে। তাহলে এই ফেজ 2 তে যখন থাকছে অ্যাকশন পোটেনশিয়ালটা তখন কি হচ্ছে? ভোল্টেজটা তো একই আছে, বুঝতে পারছিস? বন্ধ করে ফেজ 2 তে যখন আছে অ্যাকশন পোটেনশিয়ালটা তখন তো ভোল্টেজটা সেম আছে, ভোল্টেজ বাড়ছেও না কমছেও না, এক জায়গায় রানিং। ওটা কেন হয়? কারণ ক্যালসিয়াম ঢুকছে, পটাশিয়াম বেরোচ্ছে, তাই তো? ক্যালসিয়াম ঢুকছে, পটাশিয়াম বেরোচ্ছে, তাহলে ক্যালসিয়াম একটা পজিটিভ আয়ন ঢুকছে, পটাশিয়াম পজিটিভ আয়ন বেরিয়ে যাচ্ছে, দিয়ে ভোল্টেজটাকে মেমব্রেন পোটেনশিয়ালটাকেও সেম রেখে দিয়েছে, ঠিক আছে। তাহলে ওই সময়ে কোনো ভোল্টেজ ফ্লাকচুয়েশন হচ্ছে না, ঠিক আছে। আর ইসিজি কি করে? ভোল্টেজ ফ্লাকচুয়েশনটা ডিটেক্ট করে, ঠিক আছে। একটা ইসিজির কাজ হচ্ছে ভোল্টেজ ফ্লাকচুয়েশনটা ডিটেক্ট করা। তাহলে এই জায়গাটা ইজ করেসপন্ডিং টু দিস জায়গা, ওকে। তাহলে সেই জন্য এসটি সেগমেন্ট কি হয়? আইসোইলেকট্রিক লাইন। ইসিজির যে বেস লাইনটা, এটা তো ইসিজির বেস লাইন, এটা বেস লাইন, ঠিক আছে, এই লাইনটা তো বেস লাইন, এই লাইনটা বেস লাইন, রাইট। এবার এই বেস লাইনটাকে বলা হয় আইসোইলেকট্রিক লাইন, ওকে। আর এসটি সেগমেন্টটা নরমালি আইসোইলেকট্রিক। ST segment is normally isoelectric because it corresponds to phase 2 of action potential in ventricular myocytes, ঠিক আছে। ফেজ 2 তে কোনো নেট ইলেকট্রিসিটি মুভমেন্ট হয় না, ঠিক আছে। ফেজ 2 এর সঙ্গে করেসপন্ড করে হচ্ছে ST সেগমেন্ট, সেই কারণে ST সেগমেন্ট ইজ অলওয়েজ আইসোইলেকট্রিক। কিন্তু যখন আমার মায়োকার্ডিয়াল ইনফাকশন হবে তখন ST সেগমেন্ট উইল নট বি আইসোইলেকট্রিক, ঠিক আছে। In STEMI or ST segment elevation myocardial infarction, ST সেগমেন্টটা উপরে উঠে যাবে, ঠিক আছে, ওকে। এবার মোটামুটি আমাদের যে লিম্ব লিড গুলো আছে এবং অগমেন্টেড লিড গুলো আছে সেগুলোতে একটা স্মল ঘরের হাইট কত? ইসিজিতে একটা স্মল ঘরের হাইট কত? এগুলো বেসিক কোশ্চেন, কিন্তু এগুলো না বলতে পারলে মুশকিল। একটা স্মল ঘর, ইসিজিরও তো তাই। অ্যাকশন পোটেনশিয়ালের যেরকম ওয়াই অ্যাক্সিসে ভোল্টেজ আর এক্স অ্যাক্সিসে টাইম, ইসিজিরও তো তাই, ওকে। তাহলে এই একটা স্মল স্কোয়ারের এইটা কতটা, ওপরেরটা কতটা, এইটা ওয়াই অ্যাক্সিস একটা স্মল ঘরে কতটা? 0.1 মিলিভোল্ট, ওকে, 0.1 মিলিভোল্ট। আর ওয়াই এক্স অ্যাক্সিসে কি দেখা হয়? টাইম। তাহলে এইটুকু কতটা টাইম? ইয়েস, 0.04 সেকেন্ড। এগুলো জানতে হবে, বেসিক, না জানলে মুশকিল, ঠিক আছে, ওকে। তাহলে শুধু জানতে হবে না, সারা জীবন মনে রাখতে হবে, ইসিজি ইজ দ্য ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, ওকে। সো 0.1 মিলিভোল্ট, ওকে। এবার লিম্ব লিড গুলোতে, অর্থাৎ লিড 1, লিড 2, লিড 3, এভিএল, এভিএফ, এভিআর, এগুলোতে আমার যদি এসটি সেগমেন্ট একটা স্মল ঘর উপরে চলে যায়, দ্যাট ইজ সিগনিফিকেন্ট, মানে গন্ডগোল আছে, ঠিক আছে। মানে 0.1 মিলিভোল্ট যদি বাড়ে, আইসোইলেকট্রিক লাইন থেকে 0.1 মিলিভোল্ট উপরে উঠে গেছে, দ্যাট ইজ সিগনিফিকেন্ট। আর চেস্ট লিড গুলোতে V1 থেকে V6 এর মধ্যে দুটো স্মল স্কোয়ার মানে 0.1, 0.2 মিলিভোল্ট যদি এসটি সেগমেন্ট এলিভেশন হয়, দ্যাট ইজ সিগনিফিকেন্ট, ঠিক আছে। তার মানে আমি ওটা বলবো এসটি সেগমেন্ট এলিভেশন, ওকে। সো হোয়াট ইজ সিগনিফিকেন্ট এসটি সেগমেন্ট এলিভেশন? ইন লিম্ব লিডস অ্যান্ড অগমেন্টেড লিম্ব লিডস, one small square elevation, that is more than 0.1 millivolt elevation of ST segment is considered significant, and in chest leads V1 to V6 দুটো small square মানে 0.2 millivolt increase in ST segment is called significant ST segment elevation, okay, বোঝা গেল, ওকে। তার মানে লিড 1, 2, 3, এভিএফ, এভিএল, এগুলোতে আমরা দেখবো যে একটা স্মল ঘর পেরিয়েছে কিনা এসটি সেগমেন্ট, আর ওগুলোতে দেখবো V1 থেকে V6, এগুলোতে দেখবো দুটো স্মল স্কোয়ার পেরিয়েছে কিনা, ওকে।
তাহলে সেটা আমি বলবো স্ট্যাম্প দেবো একদম এসটি সেগমেন্ট এলিভেশন। ওকে, এসটি সেগমেন্ট এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফার্কশন। ওকে, এটা এখানে আইসোইলেকট্রিক আছে। আচ্ছা, আইসোইলেকট্রিক লাইনটা কিভাবে আইডেন্টিফাই করবি? এখানে একটা পাহাড় আছে, পাহাড় কি? পাহাড় পি, পি পাহাড়, ঠিক আছে? তাহলে পাহাড়ের বেসটা ড্র করো, দিস ইজ আইসোইলেকট্রিক লাইন। ক্লিয়ার? এবার এসটি সেগমেন্টটা আইসোইলেকট্রিক লাইনে পড়ছে কিনা সেটা আমাকে দেখতে হবে। V1 একটু আছে, আচ্ছা, তারপরে একটা একটা করে দেখি। V2 আছে, তাই তো? এটা এলিভেশন, এটা এলিভেশন, ঠিক আছে? এটাও এলিভেশন, এটাও এলিভেশন। V6 এ গিয়ে দেখছি আর নেই, তাই তো? V6 এ গিয়ে দেখছি আর নেই। V5 এ খুব মিনিমাম আছে। ওকে, তাহলে V1, V2, V3, V4, V5 অল্প। ওকে, তাহলে আমার কোন ওয়াল ইনভলভ করেছে? অ্যান্টেরোসেপ্টাল করেছে, অ্যান্টেরোসেপ্টাল করেছে, অ্যান্টেরোএপিকাল করেছে, ঠিক আছে? তাহলে এটাকে বলতে হবে অ্যাকিউট অ্যান্টেরোসেপ্টাল অ্যান্ড অ্যান্টেরোএপিকাল মায়োকার্ডিয়াল ইনফার্কশন। ঠিক আছে? ক্লিয়ার? কোন লিডে আছে? কোন লিডে দেখতে পাচ্ছি এসটি এলিভেশন? V2 আর V3 আর ইয়েস 2 তে আছে, লিড 2 তে আছে। এটা টোটালটাই, নিচেরটা টোটালটাই লিড 2। V6 এ আছে, V5 এ আছে। ওকে, তাহলে কোথায় আছে? 2 তে আছে, 3 তে আছে, AVF এ আছে। 2, 3 AVF মানে কোন ওয়াল হলো? দেখে বলো। ইনফিরিয়র ওয়াল। ওকে, 2, 3 AVF ইনফিরিয়র ওয়াল আর V5 V6 এ আছে। তাহলে অ্যাকিউট ইনফিরিয়র অ্যান্ড অ্যান্টেরোল্যাটারাল ওয়াল মায়োকার্ডিয়াল ইনফার্কশন। ঠিক আছে? একটু কঠিন হয়ে যাবে, সেটা তোমাদের বলছি না। সেটা হচ্ছে এটা থেকে এটাও বলা যায় যে কোন আর্টারি ইনভলভড, whether it is right coronary artery or left coronary artery or which branch of left coronary artery, circumflex artery or anterior descending artery or posterior descending artery, এগুলো বলা যায়। ঠিক আছে? কিন্তু এগুলো তোমাদের সিলেবাসে নেই, আমি অত ডিটেলসে যাচ্ছি না, মনে রাখতে পারবে না। ঠিক আছে? কিন্তু পরে লাগবে, ডেফিনেটলি পরে লাগবে। ঠিক আছে? আচ্ছা, দেখি আর কিছু এক্সাম্পল পাই কিনা। একটু কঠিন স্টিল আছে, মানে ভালোভাবেই আছে। এসটি এলিভেশনটা শুধু বলো, বাকি অনেক ফিচার্স আছে এটার মধ্যে। শুধু এসটি এলিভেশন কোথায় পাচ্ছ সেটা বলো। ডিপ্রেশনও আছে, এসটি ডিপ্রেশনও আছে। এলিভেশন কোথায় আছে? 2 তে আছে, 3 তে আছে, AVF এ আছে। এটা তো আগে বলো, ইনফিরিয়র ওয়ালে পরিষ্কার দেখা যাচ্ছে। ঠিক আছে? আর কিছু করেসপন্ডিং ডিপ্রেশন আছে। ওকে, তাহলে এটা থেকে অ্যাটলিস্ট তোমাকে ফার্স্ট অ্যাট দ্য লেভেল অফ ফার্স্ট ইয়ার এটুকু বলতেই হবে যে ইনফিরিয়র ওয়াল মায়োকার্ডিয়াল ইনফার্কশন আছে। 2, 3 AVF এ গ্রস এসটি সেগমেন্ট এলিভেশন আছে। 2, 3 and AVF you find gross ST segment elevation। বুঝছে? এইটা বেস লাইন, এখানে উঠে আছে ST সেগমেন্ট। ঠিক আছে? এইটা বেস লাইন, ST সেগমেন্ট এখানে উঠে আছে, রাইট? AVF দেখো, এইটা বেস লাইন, এখানে উঠে আছে, রাইট? ক্লিয়ার? তাহলে গ্রস ST segment elevation in 2, 3 AVF, acute inferior wall myocardial infarction। ওকে, এসটি ডিপ্রেশন দেখতে পাচ্ছ কোথাও? এসটি ডিপ্রেশন, এসটি সেগমেন্ট নিচে নেমে গেছে। 2 তে আছে এসটি সেগমেন্ট ডিপ্রেশন, এসটি ডিপ্রেশন 3 তে আছে, 2 তে আছে, AVF এ আছে। হ্যাঁ বলো, AVL বলো, AVL এ কি আছে? খালি তুমি ডিপ্রেশন কোথায় আছে আর এলিভেশন কোথায় আছে এটুকু আইডেন্টিফাই করো। এটা একটু কঠিন ডায়াগনোসিস, আসছি না। তোমাদের পরীক্ষায় যেটা দেওয়া হবে, সেটা হচ্ছে সিঙ্গেল ওয়াল, আইদার অ্যান্টেরিয়র ওয়াল অর ইনফেরিয়র ওয়াল অর ল্যাটারাল ওয়াল। ঠিক আছে? একদম স্পেসিফিক দেওয়া হবে, মিক্সড ডিসঅর্ডার দেওয়া হবে না, কিন্তু আমি দেখাচ্ছি সবগুলোই। ঠিক আছে? জাস্ট আইডেন্টিফাই করো কোথায় এসটি এলিভেশন আছে, কোথায় এসটি ডিপ্রেশন আছে, এটুকুই বলো বাস। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে,
ঠিক আছে, আর একটু সোজা এক্সাম্পল আমরা দেখি যদি পাই। কি আছে এখানে? V1 V2 V3 V4, ঠিক আছে। এসটি সেগমেন্ট এলিভেশন কোথায় আছে? V1 V2 V3 V4, ঠিক আছে। পরিষ্কার ওখানে দেখে বলে দিতে পারবে V1 V2 V3 V4 মানে অ্যান্টেরোসেপ্টাল এন্ড অ্যান্টেরোএপিক্যাল। ক্লিয়ার? বলো। Again V1 V2 V3 V4 elevation. জাস্ট কোথায় এলিভেশন আছে কোথায় ডিপ্রেশন আছে বলো। 2-3 AVF এ ডিপ্রেশন আছে, আর এলিভেশন V1 এ অল্প, V2 3 ভালোভাবে আছে, ইয়েস V4 এ আছে, ঠিক আছে। বলো। AVL এ এসটি এলিভেশন, AVL এ থাকলেই আমি আরেকটা কোথায় সার্চ করব 1 এ আছে কিনা, কারণ 1 আর AVL আমার ল্যাটারাল ওয়াল করে, ঠিক আছে। যখন আমি 1 এ দেখবো এলিভেশন আছে, নেক্সট আমি সঙ্গে সঙ্গে AVL এ তাকাবো AVL এ আছে কিনা, ঠিক আছে। বিকজ এগুলো কনজুগেট লিড, এটাকে বলা হয় কনজুগেট লিড, মানে দুটো লিড মিলে একটা ওয়াল ডিনোট করলে একটা ওয়ালে আমি পেলে আরেকটা ওয়ালে মোটামুটি পাবোই, ঠিক আছে। তাহলে লিড 1 আর লিড AVL এই দুটোতে আমি এসটি সেগমেন্ট এলিভেশন পাচ্ছি, মানে এটা ল্যাটারাল ওয়াল মায়োকার্ডিয়াল ইনফারকশন, ঠিক আছে। এবার এটা থেকে এটাও বলা যায় যে কোন আর্টারি ইনভলভ হয়েছে, ল্যাটারাল ওয়াল, ওকে, ল্যাটারাল ওয়ালে কোন আর্টারি ইনভলভ হয়েছে সেটাও বলা যায়। হ্যাঁ, লেফট সার্কামফ্লেক্স। আচ্ছা, এটা পেরিকার্ডাইটিস লাগবে না তোমাদের। আচ্ছা, এবার আমি ব্লকে আসছি। ফার্স্ট ডিগ্রি ব্লকটা কোথায় রে? সেকেন্ড ডিগ্রি ব্লক। আচ্ছা, এবার আমি হার্ট ব্লক, যেটা এসেনশিয়াল। আজকে আমি অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফারকশন আর হার্ট ব্লক এই দুটো পড়িয়ে দিচ্ছি, ওকে। অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফারকশন আর হার্ট ব্লক এটা পড়িয়ে দিচ্ছি, রাইট? ওকে, তাহলে হার্ট ব্লক আমার ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক, যেটা তোমাদের বারবার বলা হয়েছে। হার্ট ব্লকে কি হবে, কোন প্যারামিটারটা দেখবো? যেমন আমরা অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফারকশনের জন্য আমরা মেইনলি এসটি সেগমেন্ট দেখছিলাম, যদিও এসটি সেগমেন্ট এলিভেশন ছাড়াও আরো কিছু প্যারামিটার আছে, ঠিক আছে। একদম প্রথমেই এসটি সেগমেন্ট এলিভেশন হয় না, পেশেন্ট যখন অ্যাকিউট পেন নিয়ে খুব তাড়াতাড়ি আসে, সেই জন্য পেশেন্টের মাল্টিপল ইসিজি করতে হয়। পেশেন্ট এলো, একটা ইসিজি করলাম, কিছু পেলাম না, বুকে ব্যথা করে যাচ্ছে, আমার কিন্তু আবার ইসিজি করতে হবে, ঠিক আছে, বিকজ এটা ইভ্যালুয়েট করে, ঠিক আছে। প্রথমে হাইপার অ্যাকিউট একটা কিউ ওয়েভ হবে, ওকে, কিউ ওয়েভ হবে, তারপরে এসটি সেগমেন্ট এলিভেশন হবে, টি ওয়েভ ইনভার্সন হবে, এসটি সেগমেন্ট আবার নর্মালাইজেশন হয়ে যাবে। তো ইসিজিটা এইভাবে ইভলভ করে। তো ডিপেন্ডস কি তুমি কি ফিচার পাচ্ছ, দ্যাট ডিপেন্ডস কি পেশেন্ট কখন এসছে এবং কোন টাইমে বুকে ব্যথা শুরু হওয়ার কতক্ষণ পরে তুমি ইসিজিটা পারফর্ম করছো, রাইট? সেটার উপর ডিপেন্ড করে যে তুমি কি ফিচার পাবে। অ্যাজ বিকজ আমরা এসটি সেগমেন্ট এলিভেশনটা সহজেই দেখি, বিকজ এসটি সেগমেন্ট এলিভেশন হয়ে অনেকক্ষণ স্টে করে, ঠিক আছে, অনেকক্ষণ থাকে, সেই জন্য ওইটাই আমরা সবচেয়ে বেশি পাই। একদম প্রথমে হাইপার অ্যাকিউট কিউ ওয়েভ হয়, কিউ ওয়েভটা অনেকটা ডাউন হয়ে যায়, তারপরে এসটি সেগমেন্ট এলিভেশন হয়, তারপরে টি ইনভার্সন হয়, তারপরে এসটি সেগমেন্ট নর্মালাইজেশন হয়, টি ওয়েভ ইনভার্সনটা আবার থেকেই যায়, ঠিক আছে। তো এরকম ভাবে ইভলভ করে সবসময়, যে এসটি সেগমেন্ট এলিভেশনটাই হচ্ছে একমাত্র ফিচার অফ অ্যাকিউট এসটি সেগমেন্ট এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফারকশন, তা নয় কিন্তু, ঠিক আছে। অনেক রকম ফিচার্স হয় ইসিজিতে, বাট এসটি সেগমেন্ট এলিভেশনটা আমরা খুব সহজেই দেখতে পাই, বিকজ এটা অনেকক্ষণ স্টে করে ডিউরিং যখন বুকে ব্যথা হচ্ছে পেশেন্টের, ওকে। যদি পেশেন্ট খুব তাড়াতাড়ি আসে ইসিজি করে, তখন হাইপার অ্যাকিউট কিউ ওয়েভ পাই, তখন এসটি সেগমেন্ট এলিভেশনটা তখনও ডেভেলপ করেনি, এটা আমাকে মাথায় রাখতে হবে যে হাইপার অ্যাকিউট কিউ ওয়েভ পেলাম, এরপরে এসটি সেগমেন্টটা এলিভেশন হবে, তারপরে 1 ঘন্টা পর একটা ইসিজি করো, সুন্দর পেয়ে যাবে, ঠিক আছে। 1 ঘন্টাও লাগবে না, আধ ঘন্টা পর একটা ইসিজি করো, আবার পেয়ে যাবে, রাইট, এসটি সেগমেন্ট এলিভেশন পেয়ে যাবে। সুতরাং এই ইসিজি ফিচার্সটা যে ইভলভ করছে, এটাও আমাকে মাথার মধ্যে সবসময় রাখতে হবে, রাইট, ওকে, ঠিক আছে। এবার আমরা ব্লকে আসছি, হার্ট ব্লক। হার্ট যেমন অ্যাকিউট করোনারি সিনড্রোমের জন্য আমরা এই প্যারামিটারগুলো দেখছি, কিউ ওয়েভ দেখছি, এসটি সেগমেন্ট দেখছি, টি ওয়েভ দেখছি, সেই রকম হার্ট ব্লকের জন্য আমরা কোন প্যারামিটার দেখব, কি দেখবো হার্ট ব্লকের জন্য? পিআর ইন্টারভাল। পিআর ইন্টারভাল কেন? পিআর ইন্টারভালের সিগনিফিকেন্সটা কোথায়? পিআর ইন্টারভাল মানে কি বোঝায়? আমি হার্ট ব্লক কি বলে অ্যাকিউট করোনারি সিনড্রোম ডিসকাস করার সময় বললাম যে এসটি সেগমেন্টটা ডিনোটস ওই যে ফেজ 2 অফ অ্যাকশন পোটেনশিয়াল, যে সময় কোনো নেট ইলেকট্রিসিটি মুভমেন্ট হচ্ছে না, অর্থাৎ ভোল্টেজ ফ্লাকচুয়েশন হচ্ছে না, রাইট। তো সেই জায়গাটা হচ্ছে
যে সময় ভোল্টেজ ফ্লাকচুয়েশনটা হচ্ছে না সেই জায়গায় হচ্ছে আমার এসটি সেগমেন্ট। ওকে, সেই জায়গাটা এসটি সেগমেন্ট। ওকে, পিআর ইন্টারভাল মানে কি বোঝায়? পি ওয়েভ মানে জানি আমি অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, কিউআরএস মানে আমি জানি ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। তাহলে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন আর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন এই দুটোর মাঝখানে হচ্ছে আমার পিআর ইন্টারভাল। পিআর ইন্টারভাল মানে হচ্ছে পি ওয়েভের শুরু থেকে কিউ ওয়েভের শুরু, নট পি ওয়েভের শুরু থেকে আর ওয়েভের শুরু। নামটা পিআর কিন্তু অ্যাকচুয়ালি এটা পি কিউ, ঠিক আছে? পি ওয়েভের শুরু থেকে কিউ ওয়েভের শুরু, এটা হচ্ছে পিআর ইন্টারভাল। ওকে, তাহলে পিআর ইন্টারভাল মানে কি বোঝাচ্ছে? পি ওয়েভ যদি অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন হয় আর কিউআরএস যদি ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন হয়, তাহলে এটা বোঝাচ্ছে যে পিআর ইন্টারভাল মানে হচ্ছে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশনটা ভেন্ট্রিকলে যেতে কতটা টাইম লাগছে। আগে তো অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন হয়, তারপরে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন হয়, ঠিক আছে? তাহলে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন শুরু হওয়ার কতক্ষণ পরে ভেন্ট্রিকল ডিপোলারাইজেশন শুরু হচ্ছে, সেই টাইমটা হচ্ছে পিআর ইন্টারভাল, ঠিক আছে? যদি পিআর ইন্টারভালের নরমাল, আচ্ছা আগে নরমাল ভ্যালু, পিআর ইন্টারভালের নরমাল ভ্যালু কত? ইয়েস, 0.12 to 0.2, ठीक है? This is normal PR interval, okay? And PR interval essentially means कि অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন শুরু হওয়ার পর কতক্ষণ পর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন শুরু হচ্ছে, রাইট? The time interval between starting of atrial depolarization and starting of ventricular depolarization, সেই টাইমটা হচ্ছে PR interval। ক্লিয়ার? ওকে, এবার পিআর ইন্টারভাল যদি অ্যাবনর্মালি বেড়ে যায় তাহলে কি প্রবলেম? ব্লক আছে। ওকে, অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকলে অ্যাকশন পটেনশিয়াল যাচ্ছে না। ওকে, অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন হওয়ার অনেকক্ষণ পরে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন হচ্ছে, ঠিক আছে? তাহলে দেয়ার ইজ সাম ব্লক ইন দি পাথওয়ে। সেই পাথওয়েটা কোন জায়গাটা? অ্যাট্রিয়া আর ভেন্ট্রিকলের মাঝখানে কি আছে? অ্যাট্রিয়া আর ভেন্ট্রিকলের মাঝখানে কি আছে বল? যেখান দিয়ে ইলেকট্রিসিটিটা পাস করে। কন্ডাকশন টিস্যুটা ভাবো, প্রথমে এসএ নোড, এসএ নোড থেকে কোথায় আসছে? এভি নোড, ওখানে এভি নোড আছে, ঠিক আছে? তাহলে এভি নোডের জায়গায় ব্লক হচ্ছে, ঠিক আছে? অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকলে ডিপোলারাইজেশন ওয়েভ আসছে না। ওকে, তাহলে এই ব্লকটাকে, অর্থাৎ অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকলে ডিপোলারাইজেশন আসছে না, এই ব্লকটাকে আমরা ভাগ করি তিন ভাগে। একটা ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক, একটা সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক, একটা থার্ড ডিগ্রি হার্ট ব্লক, ঠিক আছে? বুঝতেই পারছো ডিগ্রি অফ ব্লক যত বাড়ছে তত পেশেন্ট সিরিয়াস হচ্ছে, ঠিক আছে? অ্যান্ড থার্ড ডিগ্রি হার্ট ব্লক ইজ ডেফিনেটিভ ইন্ডিকেশন অফ no heart failure. Heart failure is a completely different thing. Third degree heart block is definitive indication of pacemaker insertion. তুমি পেশেন্টকে পেসমেকার লাগাবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক আমি কখন বলবো? এটা সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক, আমি সরি ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকের ছবিটা মুছে গেছে কি করে জানি না। আচ্ছা, ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক নর্মাল পিআর ইন্টারভাল কত বললাম? 0.12 থেকে 0.2। ওকে, 0.12 থেকে 0.2 is the normal duration of PR interval. Now when PR interval is more than 0.2 seconds and constant, মানে প্রত্যেকটা বিটেই আমি দেখছি PR interval বেড়ে আছে, প্রত্যেকটা বিটে আমি দেখছি PR interval বেড়ে আছে। আচ্ছা, এটাকে যদি মিলি সেকেন্ডে কনভার্ট করি তাহলে কত হবে? এই যে 0.12 থেকে 0.2, এটাকে যদি মিলি সেকেন্ডে কনভার্ট করি, 120 থেকে 120 মিলি সেকেন্ড থেকে 200 মিলি সেকেন্ড, তাই হচ্ছে তো? 120 মিলি সেকেন্ড থেকে 200, 1000 দিয়ে মাল্টিপ্লাই করবি তো 1000 দিয়ে মাল্টিপ্লাই করবি, ঠিক আছে? সেকেন্ড থেকে মিলি সেকেন্ড করছি। ওকে, আচ্ছা, তাহলে নর্মাল ডিউরেশনটা হচ্ছে 120 থেকে 200 মিলি সেকেন্ড। এবার আমি দেখলাম যে পিআর ইন্টারভাল বেড়ে আছে, PR interval বেড়ে আছে, and that is PR interval বেড়ে আছে, and that is say for example PR interval is 360 millisecond. Okay, অর্থাৎ 0.36 second, 0.2 of the normal, now it is 0.36 second. Okay, so if PR interval is 0.36 second,
that means definitely it is abnormal and increased, right? And in every bit I see that it is more than 0.2 and it is 0.36. প্রত্যেকটা বিটেই 0.36 PR interval. So PR interval is increased and fixed. PR interval is increased and fixed. It is called first degree heart block. PR interval is increased and fixed. It is called first degree. PR interval এর মধ্যে কতগুলো স্মল স্কয়ার থাকবে, রাইট? PR interval এর মধ্যে কতগুলো স্মল স্কয়ার থাকবে, সেটা হচ্ছে 0.12 যদি হয় তাহলে তিনটে স্মল স্কয়ার বোঝা যাচ্ছে, কারণ একটা স্মল স্কয়ার 0.04 সেকেন্ড, একটা স্মল স্কয়ার 0.04 সেকেন্ড। ওকে, একটা স্মল স্কয়ার, এই স্মল স্কয়ারটা, এটা একটা স্মল স্কয়ার, এই ছোট্টটা, রাইট? ওকে, সো একটা স্মল স্কয়ারের লেন্থ হচ্ছে 0.04 সেকেন্ড, তাহলে তিনটে স্মল স্কয়ার যদি হয় 0.12, 3 small square equal to 0.12 seconds and 5 small square is equal to 0.2 seconds. Okay, so PR interval should be 3 to 5 small squares. এখানে কতগুলো স্মল স্কয়ার আছে? This is P and this is beginning of Q. So 1 2 3 4 5 6 7 8 9 নটা আছে, ঠিক আছে? So 9 small squares, 9 small squares মানে 9 into 0.04, that is 0.36 seconds equal to 360 milliseconds. Okay, তাহলে এই ECG তে আমি দেখছি যে PR interval is increased and that is 360 millisecond or 0.36 second every time it is. Okay, তাহলে আমি এখানেও যদি মেজার করি, if we measure here it is 360 millisecond, measure here 360 millisecond, again 360 millisecond, so every time bit to bit it is 360 millisecond. So it is first degree heart block. ঠিক আছে, it is first degree heart block, usually not fatal, not serious. Okay, পেশেন্টের কোনো সিমটমস নাও হতে পারে, ইউজুয়ালি পেশেন্টের কোনো সিমটমস হয় না। ওকে, পেশেন্ট অন্য কারণে আসে, আমরা ECG করে দেখি ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক আছে, ঠিক আছে, পেশেন্ট নিজে জানেও না, ঠিক আছে। সো ইট ইজ ইনসিডেন্টাল ফাইন্ডিং। ওকে, ইট ইজ ইনসিডেন্টাল ফাইন্ডিং কি পেশেন্টের একটা ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক আছে, রাইট? পেশেন্টের ইউজুয়ালি কোনো সিমটমস হয় না, সিমটম হলেও খুব মিনিমাম, একটু প্যালপিটেশন হতে পারে, ঠিক আছে, রাইট? আচ্ছা, সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকে আমি কি দেখছি? ওয়েঙ্কেব্যাক মোভিস টাইপ 1, PR ইন্টারভাল বেড়ে তো আছেই, কিন্তু বিট টু বিট বেড়ে যাচ্ছে। প্রথমে 0.26 সেকেন্ড, তারপরে 0.28 সেকেন্ড, তারপরে 0.32 সেকেন্ড, ঠিক আছে, বাড়তে 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 এমন একটা জায়গায় যাচ্ছে যেখানে P is not followed by QRS complex। বোঝা যাচ্ছে? মানে PR ইন্টারভাল গ্র্যাজুয়ালি বেড়ে যাচ্ছে, ঠিক আছে, গ্র্যাজুয়ালি বেড়ে যাচ্ছে। আমি যদি দেখাই, রাইট? সো এইখানে PR ইন্টারভাল 260 মিলিসেকেন্ড, ঠিক আছে, এইটা P ওয়েভ, এটা QRS কমপ্লেক্স, রাইট? তারপরে এটা P ওয়েভ, এখানে QRS কমপ্লেক্স, এটা 280 মিলিসেকেন্ড। তারপরে এখানে P ওয়েভ, এটা QRS কমপ্লেক্স, এটা 320 মিলিসেকেন্ড। তারপরে এটা P হলো, কোনো QRS হলো না, ঠিক আছে। সো PR ইন্টারভাল ইজ গ্র্যাজুয়ালি ইনক্রিজড until a point where P wave is not followed by a QRS complex, ঠিক আছে। PR ইন্টারভাল বাড়তে থাকবে, ততক্ষণ বাড়বে যতক্ষণ একটা P wave এর পরে একটা QRS কমপ্লেক্স ড্রপ হয়ে যাবে, P wave এর পরে একটা QRS কমপ্লেক্স হবে না, ঠিক আছে। সো হিয়ার ইজ দ্য গ্যাপ where P wave is not followed by a QRS complex, P wave এর পরে QRS কমপ্লেক্স হলো না, আবার একটা P চলে এলো, আবার এই জিনিসটা রিপিট হবে, 260 280 320 চলতে থাকবে, রাইট? বোঝা গেছে সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক? ওকে, এই পিকচার কিন্তু দেওয়া হতে পারে, উপরে লেখাটা থাকবে না সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক, ঠিক আছে। তোমাকে এই পিকচারটা ECG ভাইভাতে দেওয়া হতে পারে। ওকে, ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকও দেওয়া হতে পারে, সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকও দেওয়া হতে পারে, জাস্ট উপরে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক টাইপ 1 ওটা দেওয়া থাকবে না। ওকে, এখানে সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক টাইপ 2, ঠিক আছে, এত ডিটেলস, এত মানে সেকেন্ড ডিগ্রি টাইপ 2 1:2 2:1 এরকম হতে পারে, মানে একটা দুটো P ফলোড বাই এ QRS কমপ্লেক্স 2:1, ঠিক আছে। ওকে, আর এটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক, সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক, এটাও সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক, PR ইন্টারভাল গ্র্যাজুয়ালি বাড়ছে, ঠিক আছে, দুটো ড্রপ বিট থাকবে, রাইট? যাই হোক, এতটা কঠিন দেওয়া হবে না তোমাদের, রাইট? তো
ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক আসবে, সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক টাইপ 1 আসবে, যেখানে একটা ড্রপ বিট হয়ে যাচ্ছে, রাইট? বাড়তে 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 একটা মিস বিট, ঠিক আছে? 2:1, 3:1 এগুলো দেওয়া হবে না, রাইট? ওকে, এইটা সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক 2:1, দুটো পি, এখানে দুটো পি, মানে খুব তাড়াতাড়ি ড্রপ হচ্ছে, ওকে, প্রত্যেকটাতে ড্রপ হচ্ছে, ওকে। আর এটাও 2:1, এখানে পি ওয়েভটা টি এর মধ্যে পড়ে গেছে, একটু কঠিন এগুলো তোমাদের জন্য। পি ওয়েভটা টি এর উপর পড়ে গেছে, এটা টি হচ্ছে, টি এর মাঝখানে পি পড়ে গেছে, ঠিক আছে? টি এর ডিসেন্ডিং লিম্বের মধ্যে পি পড়ে গেছে, রাইট? সোজাগুলো দেওয়া হবে, রাইট? আচ্ছা, এটা থার্ড ডিগ্রি হার্ট ব্লক, ওকে। তাহলে থার্ড ডিগ্রি হার্ট ব্লকটা কি? নর্মালি পি এর পরে কিউআরএস আসে, ঠিক আছে? এখানে দু রকম পেসমেকার হয়ে যায়, অ্যাট্রিয়ার জন্য আলাদা পেসমেকার, ভেন্ট্রিকলের জন্য আলাদা পেসমেকার, ঠিক আছে? অ্যাট্রিয়া নিজের মতো চলছে, ভেন্ট্রিকল নিজের মতো চলছে, দুজনে ডাইভোর্স হয়ে গেছে। Yes? So you want to okay, so I said atria and ventricle ka divorce ho gaya, right? So atria is beating on its own and ventricle is beating on its own, ठीक है? atria निजेर मतो चलছে, ventricle निजेर मतो चलছে, ठीक है? atria बोल रहा है कि मुझे कोई फर्क नहीं पड़ता है, आप जैसे भी चलो, और ventricle भी यही चीज बोल रहा है, राइट? so এখানে কোথায় পি ওয়েভ কোথায় কিউআরএস বোঝা যাবে না, দুজনেই নিজের মতো চলছে, ঠিক আছে? এই যে একটা পি ওয়েভ এখানে আছে, আরেকটা পি ওয়েভ এখানে আছে, আরেকটা পি ওয়েভ এখানে আছে, যে আরো দেওয়া আছে যেখানে পি ওয়েভ আছে, এখানে পি ওয়েভ কিউ টি এর উপরে চলে গেছে, এখানে আবার একটা পি ওয়েভ, এখানে আবার টি এর মাথায় পি পড়ে গেছে, রাইট? সো পি নিজের মতো চলছে, ভেন্ট্রিকল নিজের মতো চলছে, পি টা অ্যাট্রিয়ার ব্যাপার আর কিউআরএস ভেন্ট্রিকলের ব্যাপার। তো এইটা একটা ভেন্ট্রিকুলার কমপ্লেক্স, এটা ভেন্ট্রিকুলার কমপ্লেক্স, এটা ভেন্ট্রিকুলার কমপ্লেক্স, কিন্তু পি এর সঙ্গে ভেন্ট্রিকুলার কমপ্লেক্সের কোনো রিলেশন নেই, ওকে? অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন এন্ড ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের কোনো রিলেশন নেই, অ্যাট্রিয়া যখন খুশি হয়ে যাচ্ছে পরপর, ভেন্ট্রিকুলার যখন খুশি হয়ে যাচ্ছে, রাইট? ওকে, সো উই কল ইট কমপ্লিট ডিসোসিয়েশন অফ অ্যাট্রিয়াল অ্যান্ড ভেন্ট্রিকুলার কমপ্লেক্স, কমপ্লিট ডিসোসিয়েশন অফ অ্যাট্রিয়াল অ্যান্ড ভেন্ট্রিকুলার কমপ্লেক্স, অ্যাট্রিয়া আর ভেন্ট্রিকলের মধ্যে ফুল কাট অফ হয়ে গেছে, রাইট? ফুল ডিসোসিয়েশন অফ অ্যাট্রিয়াল অ্যান্ড ভেন্ট্রিকুলার কমপ্লেক্স, এটা থার্ড ডিগ্রি হার্ট ব্লক, অ্যান্ড ইট ইজ definitely dangerous. It is an indication of pacemaker insertion, ठीक है?